হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন। তো আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসছি চমৎকার একটি বিষয়, যেটি কিন্তু আসলে এর আগে আপনারা অনেকেই চেয়েছেন। অলরেডি আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল থেকে মিকমন সার্ভার ম্যানেজ করা যায়। আপনি কিন্তু চাইলে এখন মোবাইল থেকে মিকমন সার্ভারের মাধ্যমে কার্ড জেনারেট করতে পারবেন। তো এটি দেখার জন্য আমাদেরকে কয়েকটি স্টেপ ফলো করতে হবে। সর্বপ্রথম আমাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো আমি মুখে না বলে সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে এবং সেই মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব এবং বলে দিব। আর যারা এখনো আমাদের হটস্পট মাস্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে আমাদের হটস্পট মাস্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার যদি আমার এই ভিডিওটি একটু হলেও কাজে আসে, তাহলে অবশ্যই আপনি ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর সাবস্ক্রাইব করতে বারবার অনুরোধ করতেছি, কারণ এখানে কিন্তু আমরা আপনাদেরকে শিখাবো কিভাবে মাইক্রোটেক কনফিগারেশন করতে হয়, এ টু জেড স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা পরবর্তীতে দেখাবো। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোনো প্রকার কোনো সমস্যা ফেস করলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমরা কিন্তু আপনাকে রিপ্লাই করে দেব। তো আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে। আমার প্রিয় বন্ধুরা, আমরা এটার জন্য চলে আসলাম মোবাইল স্ক্রিনে এবং মোবাইল স্ক্রিনে আসার পরে আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ করতে হবে এ ওয়েব সার্ভার, AWEB ওয়েব সার্ভার। এই যে উপরে দেখুন চলে আসছে, আপনারা সম্পূর্ণ স্পেলিংটি এভাবে স্পেলিংটি লিখে দিবেন, ACRVER লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এখানে আপনারা ট্যাপ করবেন এবং ট্যাপ করলে এই যে উপরে যে আইকনটা দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা এখানে ক্লিক দিবেন এবং ইনস্টল করে নেবেন। আমি কিন্তু এটা অলরেডি ইনস্টল করে রাখছি, যার জন্য ওপেন দেখাচ্ছে। তো ইনস্টল করে নেওয়ার পরে আপনারা ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করে এভাবে আপনারা রেখে দিবেন। এরপরে দ্বিতীয় কাজটি আপনাকে যেটা করতে হবে, এটাতে অ্যাড আসতে পারে, অ্যাড আসলে আপনারা স্কিপ করে চলে যাবেন। আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে এবং গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখান থেকে কিন্তু আপনারা মিকমন MIKHMON মিকমন, এটা মিকমন সার্চ করবেন। মিকমন সার্চ করার পরে এখান থেকে মিকমন সার্ভারটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো মিকমন সার্ভারটি ডাউনলোড করা আমি আপনাদেরকে দেখাচ্ছি না, অলরেডি অনেকেই মিকমন সার্ভার ডাউনলোড করে রেখেছেন অথবা আপনাদের পিসিতে কিন্তু মিকমন সার্ভারটি রয়েছে। তাই যাদের পিসিতে মিকমন সার্ভার রয়েছে তারা সরাসরি মিকমন সার্ভারের যেই অ্যাপসগুলো রয়েছে সেগুলোকে কপি করে আপনার মোবাইল ফোনের মধ্যে নিয়ে আসবেন। তো এরপরে আপনারা চলে যাবেন হচ্ছে এ ওয়েব সার্ভার। আমি যেই সার্ভারটিকে ইনস্টল করলাম সেটাকে আমরা এখান থেকে ওয়েব সার্ভারে ক্লিক করে ওপেন করব এবং ওপেন করার পরে এখানে অ্যাড আসবে। অ্যাড আসলে আপনার উপরে থেকে কন্টিনিউ অ্যাপ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ওকে করে দিবেন এবং ওকে করার পরে এই যে ডকুমেন্ট, এখানে দেখেন একটা ঘর রয়েছে ডকুমেন্ট রুট, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা ইন্টারনাল অথবা এক্সটার্নাল, ঠিক আছে, ইন্টারনাল অথবা এক্সটার্নাল যে জায়গাতে আপনার এটা সিলেক্ট করা মানে মিকমন সার্ভারটা রাখছেন সেই স্টোরেজটা আপনি দেখাই দিবেন। দেখাই দেওয়ার পর এখান থেকে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করলে এখানে মিকমন সার্ভার, আমি এখান থেকে মিকমন সার্ভারটা দেখাই দেবো। এই যে দেখুন মিকমন সার্ভার, ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু মিকমন এবং পিএইচপি দুইটা অপশন থাকে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে মিকমনটাকে টিকমার্ক করে দিবেন এবং নিচে সিলেক্টে ক্লিক করে দেবেন, পিএইচপি কে দেখাবেন না। এরপরে আপনাকে যেটা করতে হবে, এই যে সার্ভিসের সামনে দেখাচ্ছে স্টার্ট, আপনারা স্টার্টের উপরে ক্লিক করবেন এবং স্টার্টের উপরে ক্লিক করলে কিন্তু আপনার এখানে একটা অ্যাড আসবে। অবশ্য অ্যাডটা যদি আসে আপনারা অ্যাডটা কন্টিনিউ করবেন, না হলে আপনারা সামনে আগাতে পারবেন না। তো অ্যাডটা দেখা হয়ে গেলে উপর সাইডে আপনারা দেখবেন যে একটা ক্রস চিহ্ন আসছে, সেই ক্রসের উপরে আপনারা ক্লিক করে দিবেন এবং আবারও কিন্তু আমাদের আবার একটা অ্যাড আসছে। যেহেতু এটা ফ্রি, তাই এটাকে অ্যাড অবশ্যই আসবে। যদি আপনারা কেউ প্রিমিয়াম ভার্সন নেন তাহলে অ্যাড আসবে না। তো কন্টিনিউ অ্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন অ্যাড্রেসের ঘরে আমাদের কিন্তু একটি অ্যাড্রেস চলে আসছে। এই অ্যাড্রেসের উপরে আপনারা একটা সিম্পলি ক্লিক করবেন এবং ক্লিক করলে কিন্তু দেখেন মিকমন সার্ভারের মধ্যে কিন্তু আমরা চলে আসছি। এখন মিকমন সার্ভারে লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি। MIKHMON মিকমন এবং মিকমনের পাসওয়ার্ড থাকে বাই ডিফল্ট 1234। আমরা লগ ইনে দিলাম এবং দেখেন লগ ইন হয়ে গেছে। লগ ইন হয়ে গেলে আমরা যে উপরে সার্ভারটা আছে এখানে এডিটে ক্লিক করব। আপনারা এডিট যদি এখানে অ্যাড রাউটার করা না থাকে আপনারা অবশ্যই অ্যাড রাউটারে এখানে ক্লিক করে এই যে অ্যাড রাউটারের অপশন আছে, অ্যাড রাউটারে ক্লিক করে আপনারা এরকমের এই ফর্মটি পেয়ে যাবেন। তো এই ফর্মটি পেয়ে গেলে আপনারা এখানে যেগুলো সেশন নেম, মাইক্রোটেকের আইপি অ্যাড্রেস,
মাইক্রোটেকের ইউজার আইডি, পাসওয়ার্ড এগুলো আপনারা সব ঠিকঠাক ফিল আপ করে দিবেন এবং ফিল আপ করে দেওয়ার পরে আপনারা সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আপনারা কি করবেন, কানেক্টে ক্লিক করবেন। তো আমি কানেক্টে ক্লিক করলাম, দেখুন আমার মিকমন সার্ভারটি কিন্তু ওপেন হয়ে গেছে। আশা করি আমি কিন্তু আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে মিকমন সার্ভার মোবাইলে সেট আপ করা যায়। এখন আপনারা যদি শিখতে চান কিভাবে মিকমন সার্ভার থেকে মোবাইলের মাধ্যমে কার্ড জেনারেট করতে হয়, কিভাবে প্রোফাইল জেনারেট করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা এখনো আমার ভিডিওটিতে লাইক করেননি তারা দয়া করে ভিডিওটিতে লাইক করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে মাইক্রোটেক কিংবা মিকমন সার্ভার বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।